যৌবনে যা কিছু আছে সকলে মানিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তার আল্লাহকে। জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আরেকটু মুহাম্মদ সবাই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো এবং আমি গুনাহগারকে কিছু কথা বলার মতো, উপস্থাপন করার মতো তৌফিক এনায়েত দিয়েছেন। সেই মনে করে তার আসুন কালামের পাকে শুকর আদায় করবো। আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। এই জন্য সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। আরে দুনিয়ার পাগলেরা রে, নবীর রঙে রঙিন হও। নবীর রঙে যদি রঙিন হতে পারো তাহলে তোমরা দুনিয়া পাবে, আখিরাতও পাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীর রঙে রঙিন হতে হবে। আমাকে প্রশ্ন করেছে একজন যে হুজুর, এই যে কুটুক্তি, এটা তো কুটুক্তি, কুটুক্তি যারা করবে রাসূলের শানে তাদের ঈমান থাকবে না, তারা বেঈমান কাফের হয়ে যাবে। কারণ এমন কোন কথা বলা যাবে না যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ছোট হয়। ছোট করে বললেই তার ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। হে ঈমানদার মুসলমানেরা, তোমরা আমার নবীকে রাইনা বলবে না, রাখাল বলবে না, কাউ ভয় বলবে না। যারা কাউ ভয় বলে আমার নবীকে ছোট করতেছে, কাল হাসরের ময়দানে আমার নবী তাদের শাফাত করবে না। নবী বলবেন সুকান সুকান লিমান গায়্যারা মিন বাদি। সরে যাও, সরে যাও, তুমি আমার উম্মত নও। তুমি যদি আমার উম্মত হতে তাহলে দুনিয়ার জমিনে আমাকে রাখাল বলতে পারতে না, আমাকে পিয়ন বলতে পারতে না, আমাকে কাউবয় বলতে পারতে না। অনেকে কাউবয় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ঈমান নষ্ট হয়ে যাবে। কাউবয় বলা যাবে না। কাউবয় অর্থ কি? রাখাল। রসুল আল্লাহ ডাইরেক্ট বলছেন যে রাখাল বলবে না, কাউবয় বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান এবং সম্মান নত হয়, ছোট হয়, খাটো হয়। এই শব্দগুলা উচ্চারণই করা যাবে। দলিল সূরা বাকারার 104 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা। এই ঈমানদারেরা, তোমরা আমার নবীকে কাউবয় বলতে পারবে না, রাখাল বলতে পারবে না। আমার নবীকে তোমরা ওয়া কুলু উরজুনা, আমার নবীকে তোমরা সুন্দর সুন্দর ভাষায় কথা বলো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে রাখাল বলা যাবে না, কাউবয় বলা যাবে না। যারা রাখাল কাউবয় বলে তাদের ঈমান নাই। তাদের ঈমান কি? নাই, নষ্ট হয়ে গেছে। কাল হাসরের ময়দানে নবী বলবেন সুকান সুকান লিমান গায়্যারা মিন বাদি। সরে যাও, সরে যাও, তুমি আমার উম্মত নও। দুনিয়ার জমিনে তুমি আমাকে কাউবয় বলেছো, দুনিয়ার জমিনে তুমি আমাকে রাখাল বলেছো, দুনিয়ার জমিনে তুমি আমাকে পিয়ন বলেছো। সুকান লিমান গায়্যারা মিন বাদি, সরে যাও, আমার সামনে থেকে তুমি সরে যাও। তখন তার অবস্থাটা কি হবে? নবী যদি বলে সরে যাও, তাহলে তার অবস্থাটা জাহান্নাম। তার অবস্থাটা কি? জাহান্নাম। তারপরে একদম নিকৃষ্ট লাজা নামক একটা জাহান্নাম আছে, নিকৃষ্ট জাহান্নাম।
জাহান্নামে যত খারাপ জিনিস আছে আস্তে আস্তে একদম লাজতে আসে, মানে খারাপ অবস্থায় আসে। এই জন্য আমি বলতেছি আমার বন্ধুরা যে নবীকে খাটো করে কোনো কথা বলা যাবে না, কাউবয় বলা যাবে না। কাউবয় অর্থ কি? রাখাল। রসুল আল্লাহ ডাইরেক্ট বলছেন যে রাখাল বলবে না, কাউবয় বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান এবং সম্মান নত হয়, ছোট হয়, খাটো হয়, এই শব্দগুলা উচ্চারণই করা যাবে। দলিল সূরা বাকারার 104 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা। এই ইমানদাররা, তোমরা আমার নবীকে কাউবয় বলতে পারবে না, রাখাল বলতে পারবে না। আমার নবীকে তোমরা ওয়াকুলু উরজুনা, আমার নবীকে তোমরা সুন্দর সুন্দর ভাষায় কথা বলো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে রাখাল বলা যাবে না, কাউবয় বলা যাবে না। যারা রাখাল কাউবয় বলে তাদের ঈমান নাই। তাদের ঈমান কি? নাই, নষ্ট হয়ে গেছে। কাল হাসরের মাঝে নবী বলবেন সোকান সোকান লেবুন গাইয়ারা মিন বাদি, সরে যাও সরে যাও, তুমি আমার উম্মত নও। দুনিয়ার জমিনে তুমি আমাকে কাউবয় বলেছো, দুনিয়ার জমিনে তুমি আমাকে রাখাল বলেছো, দুনিয়ার জমিনে তুমি আমাকে পিয়ন বলেছো। সোকান লেবুন গাইয়ারা মিন বাদি, সরে যাও, আমার সামনে থেকে তুমি সরে যাও। তখন তার অবস্থাটা কি হবে? নবী যদি বলে সরে যাও, তাহলে তার অবস্থাটা জাহান্নাম। তার অবস্থাটা কি? জাহান্নাম। তারপরে একদম নিকৃষ্ট লাজা নামক একটা জাহান্নাম আছে, নিকৃষ্ট জাহান্নাম। জাহান্নামে যত খারাপ জিনিস আছে আস্তে আস্তে একদম লাজতে আসে, মানে খারাপ অবস্থায় আসে। এই জন্য আমি বলতেছি আমার বন্ধুরা যে নবীকে খাটো করে কোনো কথা বলা যাবে না। এক লোক আমার নবীকে বলেছে সাংবাদিক। কি বলছে? সাংবাদিক, জার্নালিস্ট। সাংবাদিক বলা যাবে না, জার্নালিস্ট বলা যাবে না। কারণ সাংবাদিক অর্থ কি? সাংবাদিক কাকে বোঝায়? যে সংবাদ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে কি করে? পৌঁছায়। এটা কি সংবাদ? দুনিয়ার সংবাদ। এটা কিসের সংবাদ? দুনিয়ার সংবাদ। আমি যদি বলি যে নবী হতো সংবাদ বাহক, রাসূল হতো কি? বার্তা বাহক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো দুনিয়ার কারো সাথে মিলানো যাবে না। সাংবাদিক যারা বলে তারা বুঝে বলতে হবে। সাংবাদিক অর্থ কি? জার্নালিস্ট। সাংবাদিক অর্থ কি? জার্নালিস্ট। আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ ইজ হিজ মেসেঞ্জার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? আল্লাহর বার্তাবাহক, মেসেঞ্জার। There is no God but Allah. মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is his messenger. চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি হচ্ছে বার্তাবাহক, সাংবাদিক না। সাংবাদিক বললে ঈমান থাকবে না। কোন জিনিসের সাথে নবীকে তুলনা করা যাবে না। কেউ যদি তুলনা করে সে বেঈমান, সে কাফের। দলিল সূরা বাকারার 104 নম্বর আয়াত। আল্লাহ বলছে আমার নবীকে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না, রাখাল বলা যাবে না, কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং সম্মানিত রাসূল। নবীজিকে আল্লাহ পাক কি বলেছেন? আমরা তাশাহুদে পড়ি না? কি বলি? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী। আল্লাহ ইচ্ছা করলে রাখাল বলতে পারত না? কেন বলে নেই? আল্লাহ নিষেধ করেছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে এটা বেঘাত ঘটে, খাটো হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়ন বলা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার ছোট করে কোন কথা বলা যাবে না যার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাটো হয়ে যায়। আমি বলি সাংবাদিক হচ্ছে জার্নালিস্ট, আর বার্তাবাহক হচ্ছে মেসেঞ্জার। আল্লাহ পক্ষ থেকে যেই বাণীটা আসে এইটাই নবীজি মানুষের মাধ্যমে বলে দেন। যেরকম ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, নবীজি বলছেন হে ঈমানদারেরা এই কালামা গ্রহণ করো, এই কালামাই হবে তোমার বেহেশতে যাওয়ার একটা কি টিকেট। এটা কি? একটা টিকেট। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান যাতে খাটো হয়, ছোট হয়, এমন কোনো কথা বলা যাবে না। কাউবয় বলা যাবে না, পিয়ন বলা যাবে না, সাংবাদিক বলা যাবে না। দুনিয়ার কোন বস্তুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলনা করে যারা কথা বলবে তারা কাফের, বেঈমান, তারা মুশরিক হয়ে গেছে। চিৎকার বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা
আল্লাহ পাকের কাছে অনেক বেশি। এই জন্য আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আরশে আজিম পর্যন্ত মেরাজে ভ্রমণ করিয়েছেন। কোন নবীকে আল্লাহ পাক তার কাছে নেন নাই, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন। কারণ আমাদের নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, সকল ইমামদের, সকল নবীদের নবী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের বন্ধুরা, আমি ইদানিং দেখতেছি বিভিন্ন পূজা, দুর্গা পূজায় মুসলমানরা যায়, বিভিন্ন দুর্গা পূজায় কারা যায়? মুসলমান যায়, আলেম যায়, বিভিন্ন লোক যায়। কেন? আপনি মুসলমান হয়ে কেন দুর্গা পূজায় যাবেন? এটা কি ইমান আছে না গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে দুনিয়াতে মূর্তি পূজা বন্ধ করতে। আর কেউ যদি গিয়ে মূর্তি পূজা সমর্থন করে, তার ইমান গেছে। ইমান গেছে, সে বেঈমান হয়ে গেছে, সাথে সাথে সে বেঈমান আছে। তখন যদি সে মারা যায়, সাথে সাথে জাহান্নাম। সে যত বড় মসজিদের ইমাম হোক, যত বড় ইয়েই হোক, যত বড় আলেমই হোক, আপনি তাদের সমর্থন করতে পারবেন না। দুর্গা পূজা করুক, ওনাদেরটা ওনারা করুক, আপনি প্রয়োজনে ওনাদের যা দরকার দিয়ে চলে আসতে হবে, ওইখানে থাকা যাবে না। কিন্তু আমরা মুসলমান হয়ে দুর্গা পূজা দেখতে যাই। আজ পর্যন্ত কোন এই যে হিন্দু যারা আছে, তারা কখনো আমাদের কোনো প্রোগ্রামে আসে? কখনো না। 10 লক্ষ টাকা দিলে আসবে, কারণ তারা তাদের ধর্মকে খুব স্ট্রংলি, মজবুতলি ওনারা পালন করে। আর আমরা মুসলমান হয়ে আর দুর্গা পূজায়, এই পূজা হে পূজায় যায়, আর পূজা আর রোজা মিলাই লাগছে। এক শ্রেণী আলেম পূজা আর রোজা মিলাই লাগছে, তাই পূজা আর রোজা বলে একই। নাউযুবিল্লাহ মিন যালিক। তার ঈমান নষ্ট হয়ে গেছে। সে যত বড় আলেম হোক, সে বেঈমান হয়ে গেছে। আল্লাহর কাছে তওবা না করলে আল্লাহ মাফ করে। এই জন্য দুর্গা পূজা আসলে কখনো মুসলমান দুর্গা পূজা যেতে পারে না, কারণ ওটা আমাদের সংস্কৃতি না, ওটা তাদের সংস্কৃতি। ওটা তাদেরকে করতে দেন। আমরা গেলে আরো বাধাগ্রস্ত হবে। কেন? আমরা গিয়ে যদি বসে থেকে এরা ঠিক মতো করতে পারবো? ওনাদের যে ইয়াটা করতে পারবে না। এই জন্য আমরা গিয়ে আরো বাধাগ্রস্ত করতেছে, ওনাদের বিশৃঙ্খলা করতেছে। ওনারা বোঝে যে কেন এক শ্রেণীর লোক যাচ্ছে। এই জন্য মুসলমানের কাজ হচ্ছে ইসলামিক যে প্রোগ্রামগুলো আছে, ইসলামিক প্রোগ্রামে আসতে পারবে, কিন্তু আদার্স ইসলামিক প্রোগ্রাম। ওদিনকে আমি একটা ভিডিওতে দেখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে বন্ধ করে এক লোক আরেক হুজুরের, এক আলেম আরেক আলেমের বউরে 1 ঘন্টার জন্য চাইছে। কত বড় নিকৃষ্ট আলেম সে! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ সম্পর্কে বুঝাইছে। মানে উনি বলছে মিলাদ হচ্ছে মহব্বতের বিষয়। রাসূলকে যারা মহব্বত করে, তারাই মিলাদ পালন করে। মিলাদ নাই কার? আল্লাহ। মিলাদ নাই কার? আল্লাহর। আল্লাহ জন্ম আছে? মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মৌলিদ থেকে মিলাদ এসেছে, এটা আরবি শব্দ। মিলাদ নাই কার? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। আল্লাহ বলছেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর মিলাদ নাই, আমি আল্লাহর জন্ম নাই। আমার রাসূলের মিলাদ আছে, জন্ম আছে। যারা অস্বীকার করবে তারা কাফের, বেঈমান হয়ে যাবে। যারা নবীজির মিলাদ, নবীজির জন্মকে যারা অস্বীকার করবে, তারা কিন্তু কাফের হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আছে, জীবনী আছে। আমরা কি করি? মিলাদ করি না, সিরাত করি। এই মিলাদ অর্থ কি? জন্ম। আর সিরাত অর্থ কি? জীবনী। একটা লোকের যদি জন্মই না থাকে, জীবনী হয় কিভাবে? আগে তো জন্ম, তারপর তো জীবনী, ঠিক না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদও করতে হবে, সিরাতও করতে হবে, দুইটাই, কোনোটা বাদ দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আছে, জীবনী আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা একজন আলেম বলেছিল যে মিলাদ মহব্বতের বিষয়। আরেকজন নিকৃষ্ট বেঈমান আলেম বলে যে তোমার বউকে আমার 1 ঘন্টার জন্য মহব্বতে দিয়ে দাও। এমন মুসলমান বাংলার জমিনে যারা আছে, এদেরকে ফাঁসিতে লটকাইয়া যত পর্যন্ত মৃত্যু না হবে, এত পর্যন্ত ফাঁসিতে লটকাইয়া রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের সাথে আরেকজনের বউয়ের সম্পর্ক কি? মহব্বতে তোমার বউরে আমার কাছে 1 ঘন্টার জন্য দাও। এইটা কোনো মুসলমান, কোনো আলেমের মুখটা বেরোইতে পারে? এটা কোনো হুজুরের মুখটা বেরোইতে পারে যে আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ করেন মহব্বতে, তাহলে মহব্বতে আপনার বউরে আমার 1 ঘন্টা দেন? নাউযুবিল্লাহ মিন যালিক। কেমন নিকৃষ্ট সে!
এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের সাথে আরেকজন আলেমের বউয়ের সম্পর্ক, সে বলতেছে একজন 1 ঘন্টার জন্য দেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এইটা কোনো মুসলমান বলতে পারে? এইরকম মুসলমানকে ফাঁসিতে লটকায় যত পর্যন্ত মৃত্যু না হবে তাকে লটকায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের সাথে আরেকজনের বউ কন্টাক্ট করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই মুসলমান বাংলার জমিনে কিভাবে আছে? এই জন্য আমি বলবো মূর্তি পূজায় যাওয়া বন্ধ। মূর্তি পূজা যাওয়া কি বন্ধ? কোন মুসলমান মূর্তি পূজা যেতে পারে না। আর যে মুসলমান যাবে সে মুসলমান না, সে মুসলমানের কাতারের ভিতরে নেই, সে কাফের হয়ে গেছে। কিভাবে আছে? এই জন্য আমি বলবো মূর্তি পূজায় যাওয়া বন্ধ। মূর্তি পূজা যাওয়া কি বন্ধ? কোন মুসলমান মূর্তি পূজা যেতে পারে না। আর যে মুসলমান যাবে সে মুসলমান না, সে মুসলমানের কাতারের ভিতরে নেই, সে কাফের হয়ে গেছে। এই জন্য আমি বলবো বন্ধুরা, আমরা অনেক সময় দেখি যে আমরা নামাজে যাই না, নামাজে গেলে আগে কি করে জানেন? কপালটা লাগে। আগে কিন্তু কপাল লাগবে না, কপালে দাগ করে যায়। নবীজির কপালে কখনো দাগ ছিল না, সাহাবীদের কপালে কোনো দাগ ছিল না, আউলিয়া কিরাম তাদের কপালে কোনো দাগ ছিল না। আমাদের কপাল দাগ আয় করতে, কারণ আমরা নামাজ ঠিক মতো জানি না। আগে নামাজ শিখতে হবে। আগে নাক, তারপর কপাল। আগে কি নাক। সেটা যখন যাবেন আগে পড়বে হাঁটু, তারপর পড়বে হাত, তারপর পড়বে নাক, তারপরে কপাল। আর যখন উঠবে না বিপরীত, কপাল উঠবে, নাক উঠবে, হাত উঠবে, হাঁটু উঠবে। নাকটা যদি আপনি এখানে সেটা লাগান, তারপর কপালটা যদি লাগান, তাহলে ওই কপালে কোনো দাগ পড়বে না। আপনি যদি নিয়োগ করেন কপালে না দাগ করলে আমার তো মুসল্লি কইতো না, ঠিক না? হজ না করলে আমার তো হাজি সাহেব কইব না, মাওলানা পাস না করলে আমার তো মাওলানা কইব না, মুফতি পাস না করলে যদি আমার মুফতি কইব না। এই যে নিয়ত আখলাক, এটি বাদ দিতে হবে। আমি যা করতেছি কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর পাকের জন্য। আমি কোনো মানুষকে দেখানোর জন্য ইবাদত করতেছি না। আর সেজদা যাওয়ার আগে আগে কি নাক, তারপর কপাল। কখনো কপালে দাগ করবে না। আগে আপনি নাক লাগান, তারপর কপাল লাগান। জীবনেও আপনার কপালে দাগ করবে না। এই জন্য অনেকে আমাকে প্রশ্ন করছে, হুজুর দাড়ি অনেকে কাটে এবং কলপ দেয়, ওনার পিছনে কি নামাজ পড়া যাবে? না। যে দাড়ি কাটে এবং কলপ দেয় তার পিছনে নামাজ নিষেধ, হারাম, তার পিছনে নামাজ পড়বেন না, নামাজ হবে না। যে দাড়ি কাটে এবং কলপ দেয়, দাড়িতে চুলে দাড়িতে কলপ দেয় প্লাস কাটে, এই ব্যক্তির পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য দুনিয়ার মুসলমান আমি বলি, কারোর জন্যই তুই মরস খেতে, কে হবে তোর সাথী? বেনামাজির গাদার ঘরে কে জ্বালাবে বাতি? আমার সাথে বলেন, কারোর জন্যই তুই মরস খেতে, কে হবে তোর সাথী? বেনামাজির গাদার ঘরে কে জ্বালাবে বাতি গো, কে জ্বালাবে বাতি? বেনামাজি হয়ে যদি মৃত্যুবরণ করেন, আপনার কবরে বাতি জ্বালাইব কে? এই জন্য নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করলে আপনার কবরটা দেখবেন আল্লাহ পাক নূরে আলো করে দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নামাজ বাদ দেওয়া দেবে না। এক শ্রেণীর লোক আছে দেখো, নামাজ নাই, রোজা নাই, খালি মিলাদ করে। এই শ্রেণীর লোক আছে না, নামাজ রোজা বাদ দিয়ে খালি কি করে? বছরে আইনে একবার মিলাদ, কেন বি সালাম আলাইকা, কে হাবিব সালাম আলাইকা, শেষ। কিন্তু এই শ্রেণীর লোকরা কিন্তু ভালো না, এরই গোমরা। যাদের নামাজ রোজা ইবাদত বন্দেগী মিলাদ কিয়াম সব ঠিক আছে, এই লোকটা হচ্ছে সঠিক লোক। বুঝতে পেরেছেন? আর একটা বিষয় হচ্ছে, সকলে আমরা নামাজে যখন দাঁড়াবো কাঁধে কাঁধ লাগায় দাঁড়াতে হবে। কাঁধে কাঁধ লাগায় দাঁড়াতে হবে। আমরা যখন নামাজে কাতার সোজা করবো, কাঁধে কাঁধ লাগতে হবে, তাহলে নামাজ হবে না। একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধ কি লাগবে? লাগতে হবে, তাহলে নামাজ হবে না। কারণ বেশিরভাগ আমি মসজিদে দেখি কাঁধে কাঁধ কেউ লাগায়। নামাজ কি অবস্থা আল্লাহ পাক ভালো করে। কাঁধে কাঁধ লাগাইতে হবে, তাহলে নামাজ হবে না। কারণ কি? কারণ কাঁধে কাঁধ না লাগলে মাঝখানে শয়তান এসে বলে। কাঁধ থাকলে কি হয়? শয়তান আসে। শয়তান আসলে কিন্তু নামাজে বিঘ্নতি ঘটবে এবং নামাজ হবে না। কষ্ট করেন তাদের কোনো লাভ নাই। আপনি দুনিয়াতে কষ্ট করতেছেন অনেক, কিন্তু কবরে গিয়ে কি আপনি কষ্ট করবেন? দুনিয়াতে অনেক কষ্ট করতেছেন, কবরে গিয়ে কষ্ট করবেন?
তাহলে আপনার এই জীবনে ভ্যালু কি রইল? আপনাকে দুনিয়া থেকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে সব ইনকাম করে নিতে হবে, আর কবরে গিয়ে এটা ভোগ করতে হবে। আপনি দুনিয়াতে এত কষ্ট করতেছেন, চাকরি বাকরি সবকিছু, বিবি বাচ্চার জন্য সারাটা দিন সময় নষ্ট করতেছেন, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়তেছেন না। কালকে যদি আপনি মারা যান, আপনার কবরে কে বাতি জ্বালাবে? এই জন্য আমি এই গজলটা গাই অনেক সময়, কার জন্য তুই মরস খেটে কে হবে তোর সাথী, আরে বেনামাজি আদার করে কে জ্বালাবে বাতি গো, কে জ্বালাবে বাতি। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ কিন্তু এই দুনিয়ার জমিনে থাকতে পারবে না। একদিন তার মৃত্যুবরণ করতে হবে, ওই অন্ধকার কবরে যাইতে হবে। এই জন্য দুনিয়া কষ্ট করলেন, কিন্তু আখেরাতে কোনো কামাই করলেন না, তাহলে কিন্তু হবে না। দুনিয়াতে কষ্ট করেছেন, কবরে যদি আমরা কষ্ট করে, তাহলে আপনার এই জীবনের ভ্যালু কি থাকে? কিছুই থাকে না। এই জন্য আমার ভাইরা বলবো যে দুনিয়া জমিনে কষ্ট করলে আখেরাতে সুখ করতে হবে। এই জন্য কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে এবং নবীর সুন্নাত মোতাবেক করতে হবে। দুনিয়ার মানুষ, দুনিয়ার পাগলেরা রে, পাগলামি ছাড়ো রে, পাগলামি ছাড়ো, মাওলার হুকুম ধরো, নবীর সুন্নাত মোতাবেক চলো, তাহলে দেখবা কবরটা নূরে আলোকিত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দা রে তুমি তো আমাকে ভুলে গিয়েছো রে বান্দা, কিন্তু আমি আল্লাহ তোমাকে ভুলি নাই। তোমাকে কত সুন্দর করে চেহারা দিয়েছি, একটা বানরের দিকে তাকিয়ে দেখো আর তোমার চেহারা দিকে তাকিয়ে দেখো, কত সুন্দর করে আমি তোমাকে বানিয়েছি রে বান্দা। কেন তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে না? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা গজল করে শেষ করে দিব, আমি আমার সাথে বলে নেই, দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আইল গেল রইল না। ওদিনকে একটা আমার সিনিয়র বড় ভাই, আমার বন্ধু সোহেলের বড় ভাই মারা গেল, দাফন করে আসলাম কবরে। এই দুনিয়াটা কিছু না, আজকে আছে কালকে নাই। এই জন্য আমার সাথে বলেন, এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আইল গেল রইল না। কারবা বাড়ি কারবা কারবা কি, অন্ধকার কবরে যাইবা জাননি, ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা, কেমনে থাকব মাওলা তুমি বলো না। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারই দরজায় রইলাম বসিয়া। আসেন আমরা নামাজ করি।